রহমানির রহিম। আমরা এখানে আসার উদ্দেশ্য একটাই দাবি, আমাদের জাতীয়করণ। 1948 সালে 12 ফেব্রুয়ারি আনসার বাহিনী বাংলাদেশে গঠিত হয়। 1948 সালে বাংলাদেশের বাহিনী গঠিত হয়। এই বাহিনী এ পর্যন্ত আজকে 2024 সাল পর্যন্ত দেশের জনগণের পাশে থাকে এবং সর্বস্তরের প্রধানমন্ত্রী বা ইউনো গার্ড বিভিন্ন পর্যায়ে আমরা আনসার বাহিনী বাংলাদেশের জনগণের পাশে আমরা অন্যান্য বাহিনীর সাথে তারা যেভাবে ডিউটি করছেন আরো ঘন্টা 14 ঘন্টা আমরা সেভাবে আপনারা দেখেছেন দেশের ক্রান্তিকারী সময় বৈষম্য আন্দোলন সময় দেশে কোনো বাহিনী ছিলেন না। এই দেশের সেনাবাহিনী এবং আনসার বাহিনী জনগণের পাশে ছিলেন। বিভিন্ন থানায় নিরাপত্তা বা বিভিন্ন এলাকা নিরাপত্তা দিয়ে আমরা রেখেছি। আমরা দেশের ক্রান্তিক সময় যেমন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ওখানে বন্যা চলছে, কিন্তু তা আমরা কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কাজ করি। তার মাঝে আমরা এখানে ক্রান্তিকার সময় আমরা আন্দোলনে এসেছি। অনেক কষ্টের বিষয় আমাদের ভিতরে, আপনার মনের বিষয়টা আপনারা অনেকে জানেন না, আমরা আনসার বাহিনী জানেন, আপনারা সরকারি আমরা, কিন্তু আমাদেরকে তারা বৈষম্য রেখে বিভিন্নভাবে আমাদের হয়রানি, বিভিন্নভাবে আমাদের অফিসেরা চুষে খাচ্ছে। আমরা 3 বছরের জন্য আমাদের একটা চিঠি হয়েছে, মানে এক জেলায় 3 বছরের জন্য আমাদের একটা ডিউ দেয়। 3 বছর পর আমাদের 6 মাস টেস্টে রেখে, তো 6 মাস আমি করে কাজ করে, ঠিক আছে। এভাবে আমি যদি একটা আনসার হয়ে অস্ত্র হাতে নিয়ে ইউনিফর্ম গভর্নমেন্টে ইউনিফর্ম করে আমি আবার যা বিভিন্ন কাজকাম করি বা ইয়া করি, তাহলে আমরা কি দেশে কি করেছি, আমরা কি অন্যায় করেছি? এই বাহিনী আপনি দেখেছেন আমাদের করার নাম, আমার গায়ের পোশাক, আমার গাড়ির পোশাক সব কিছু আমাদের, কিন্তু আমাদের ব্যাটালিয়ন সদস্য বা অন্যরা তারা লুটে পেতে গেছে, ঠিক আছে। আমি আরেকটা কথা মাঝখানে ভুলে গেলাম, যেটা বন্ধুর বিষয় কথা বলতে চাচ্ছিলাম। দেশের ক্রান্তিকালের সময় অনেক লোক ভোগান্তি আছে, ওখানে আমাদের আনসার বাহিনীরা কাজ করতেছে। বলছি তারা সবখানে জনগণের পাশে আছে, যারা ওই পানিতে বিভিন্ন ইয়াতে আছে আমরা উদ্ধার করতেছি, তাদের সাথে যোগাযোগ করতে। জাতির কাছে একটা কথা বলতে চাই, সাহায্য করে আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা বিগত দিন আপনাদের পাশে ছিলাম, এখনো থাকবো। আমাদের কিছু একটা দাবি দাবা নিয়ে আমরা আজ করতে এসেছি। আমাদের দাবি দাবা হয়ে গেলে আপনারা সাপোর্ট দেবেন আমাদেরকে জনগণ। আমরা দাবি দাবা শেষ হলে আমরা মাঠ থেকে দেবো ইনশাল্লাহ। আপনি বলতে পারছেন যে আপনাদের যারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াইতে পারছে তারা গেছে, এবং যারা এখান থেকে দেখতে পারে নাই তারা আন্দোলন করতেছি। আমরা এই জন্য দুঃখিত, আমরা এখান থেকে পাঠাবো প্রয়োজনে। আমাদের একদিনের বেতন হলো, আমরা ওখানে পাঠিয়ে জনগণের পাশে থাকবো। প্রত্যেক সারা বাংলাদেশে যত আনসার আছে আমরা একদিনের বেতন কালেকশন করে ওখানে তাদের পাশে থাকবো, সহযোগিতা করবো। আমাদের দাবি একটাই, এখানে রাজপথে এসেছি, আমাদের বিধি মহোদয়রা আমরা 11 তারিখ হাইকোর্টের সামনে আমরা এসেছি। সেখান থেকে আমাদের বিধি মহোদয় ও আমাদের উপদেষ্টা ওনারা এসেছেন, ওনারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন যে আমরা তোমাদের দাবি মেনে নিব, আমাদের কিছু সময় দাও, বিভিন্ন দপ্তরে কাজ করতে একটু সময় লাগে, তাই আমরা এটা মেনে নিয়ে আমরা আমাদের খরচ করে ফিরে গেছি। কিন্তু আজ পর্যন্ত তারা আমাদের কোনো আশ্বাস দেয় না। কিছুদিন আগে আগামী 22 তারিখ আনসারের কোয়ার্টার একটা দরবার হয়েছিল, সেখানে আমাদের ঢাকা মহানগর যত কেন্দ্র থেকে 4 জন 5 জন বা 10 জনের উপরে নিয়ে আমাদের 400 জনের একটা দরবার হয়েছিল। সেখানে ডিজি মহোদয় আমাদের যে দাবি দেওয়া তিনি সেভাবে আমাদেরকে দিতে চাচ্ছে না। অতএব আমরা এই জন্য রাজপথে এসেছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে ছাত্রদের মতো এদেশে আমরা রক্ত যদি দিতে হয় এদেশে রক্ত আমাদের দাবি নিয়ে এখান থেকে রাজস্ব না করা পর্যন্ত আপনারা দেখেছেন আমরা এই সবসময় জনগণের পাশে থাকি। আমাদের জন্য বিশ্বাস, জনগণ আমাদেরকে ভালোবাসে। আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে থাকবো, জনগণের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।